আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো তিজান আজকে স্কুল যায়নি, মান্টো তো স্কুল সকাল সকাল চলে গেছে। তিজান স্কুলে যায়নি, তিজার খুব ঠান্ডা লেগেছে, আবার দেখেন না তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এত সর্দি কাশি, নাক দিয়ে তো পড়েই চলছে অজস্র। আমি শুনেছি সিজারে যাদের বাচ্চা হয় তাদের বলে সর্দি ঠান্ডার ধাঁচ বেশি থাকে, এটা দেখি উল্টো। আমার তো কোনো ছেলে মেয়ে সিজারে হয়নি, আমার নর্মালে হয়েছে। ওর এত ঠান্ডা লাগে, আমার মেয়ের আবার এত ঠান্ডার ধাঁচ নেই, আমার ছেলের যা ঠান্ডার ধাঁচ আছে। এত ঠান্ডা লেগেছে জানেন না তো, মানে মাসে 15 দিন ঠিক থাকে, 15 দিন সর্দি কাশিতেই কাটিয়ে দেয়। আর আমার ঘরে সবসময় ওর জন্য সর্দি কাশির ওষুধটা থাকে, আমি অল্টারনেট করে খাওয়াই। মানে খুব বাড়াবাড়ি হলে পরেই হাই পাওয়ারেরটা দিই, নাহলে কম পাওয়ারেরটা দিয়ে দেখি যদি কমে যায় তো কম পাওয়ারেরটা দিই। আমি আবার ডাক্তারকে ফোন করি, এটা খাওয়াবো, বললো খাও, যদি না কমে খাওয়িয়ে যান। তো ওদিকে আমরা ছাতা নিয়ে তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, আজকে সকাল থেকে বৃষ্টি, মানে কদিন ধরে তো খুব বৃষ্টিই পড়ে চলছে, এত কন্টিনিউ বৃষ্টি। বৃষ্টি ভাল লাগে, কিন্তু এত একটানা হলে পরে ভাল লাগে না। একটা জামা কাপড় মানে শুকিয়ে পারছি না, কি করে পাচ্ছি। আমাদের ছোট বাচ্চা থাকলে তো জামা কাপড় হবে, ও খাচ্ছে, গায়ে মুছছে, জামায় ফেলছে, তো জামা প্যান্টটা এমনিই নোংরা হচ্ছে। তো ওখানে আমি ওকে তাই বলছি, তুই গিয়ে ঘরে গিয়ে ওখানে চুপচাপ থাকবি। আর এত খ্যান খ্যান করতে জানেন না তো, আমাকে ছাড়া কারোর কাছে যেতে চাইছে না, আমাকে ছাড়া খাবে না, মানে খুব খ্যান খ্যান করছে, ঠিক মতন খেতেও চাইছে না, মানে কি করবো যে বুঝতে পারছি না, এতটাই খ্যান খ্যান করছে। আর যে দুচ্ছে এটা খাবো না, সেটা খাবো, সেটা খাবো না, ওটা খাবো, মানে কি খায়, খেয়ে যেও সন্তুষ্ট হবে নিজেই বুঝতে পারছে না। ওদিকে আমি ভাত ডাল বসিয়ে দিচ্ছি, ভাতও হয়ে গেছে, ডালটা সম্মান দিচ্ছি, টমেটো দিয়ে ডাল করবো। তোকে বলছে তুই সোফায় বস, সোফায় না বসে পড়ে নিচে যা, ওই নিচে আমাদের যা আছে ওদের সাথে, ওদের মেয়েগুলোর সাথে খেল গিয়ে, যা ওদের সাথে নাহলে খেল গিয়ে। ছোট মেয়েটা আমার যায়, ছোট মেয়েটার সাথে খুব ভালো বন্ধুত্ব আছে, ওদের সাথে খেল। তাহলে এদিকে ঝটপট করে রান্না করে নে। তো গেছে নিচে, নিচে গিয়ে খেলছে, আমি এদিকে তাড়াতাড়ি করে রান্নাটা করেছি। তো দেখতে থাকুন ব্লগটা।
তা এতটাই বৃষ্টি হচ্ছে তো খিচুড়ি খিচুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো খিচুড়ি আর করা হয়নি। তো সেদিনকার একটু চিকেন নিয়ে এসেছিলো, তো চিলি চিকেন একটু ফ্রাইড রাইস করা হয়েছে। যে চিলি চিকেন আমাদের বড়া পকোড়া ভাজা হয়ে গেছে, এদিকে ফ্রাইড রাইসের সব কিছু ভাজা হয়ে গেছে। আমার যা করছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, তো আমাদের বাচ্চা কাচ্চারা খুব খেতে চেয়েছিলো, তো ওদের জন্য করা হচ্ছে। একবার আমাদের বড়োদেরও হয়ে যাবে। তো রাতে হচ্ছে কি আমাদের ডিনার হচ্ছে কি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। অসাধারণ হয়েছিল খেতে, খুব সুন্দর হয়েছিল খেতে, খুব ভালোও হয়েছিল। আর খুব সুন্দর চিলি চিকেনটা খুব সুন্দর হয়েছিল, ফ্রাইড রাইসটা খুব সুন্দর হয়েছিল। তারা যারা যারা খাবেন চলে আসুন আমাদের বাড়িতে, খেয়ে যান। আমি আর কি মারছি, কিছু মনে করবেন না। তো আজকের মতন ব্লগটা এইটুকানি থাক, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আমি আসছি, টাটা।